গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তা তো দেখেই বুঝতে পারছো। যাচ্ছিলাম শিবের মাথায় জল ঢালতে, কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবার। তো এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছিলাম আজকে। তা আবার সবুজ সবুজ, শ্রাবণ মাসে সবুজ সবুজ নাকি সব পরতে হয়, তাই আজকে ইচ্ছে করেই শাড়ি পরেছি। তো শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর টিপ আর গলায় যেটা দেখতে পাচ্ছ ওটা তো পুজো করেছিলাম প্রথমে বাড়ির, সকালবেলা স্নান করে তারপরে বেরিয়েছিলাম, তাই টিপ টিপ ছিলই। আর দেখো রাস্তায় যেতে যেতে আমার সাথে কার দেখা হয়েছিল, 4-4টে ছাগলের। তো দেখতেই পাচ্ছিলাম আমাদের রাস্তাটা, মানে গেছিলাম, এত রোদ ছিল, পুরো রাস্তা তপ্ত হয়েছিল। তো বাগানের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমার বাড়ির এখানে। মানে অ্যাকচুয়ালি মন্দিরটা আগে যারা দেখেছো তারা বুঝতে পারবে, এটা সেই, মানে এটা অ্যাকচুয়ালি শ্মশানকালী বলে আমাদের এখানে। এটাই শ্মশান। তো এখানকারই মন্দির। বাইরের দিকে তোমার বজরংবলী আর নারায়ণ ঠাকুর আছে। আর ভেতরে দেখো ওই যে দেখা যাচ্ছে মাথাটা, মানে চূড়াটা, ওটা তোমার শিব মন্দির, আর পাশে কালী মন্দির। তো প্রথমেই তো বজরংবলী পুজো করে নিই, মানে মা পুজো করছিলো, আর আমি দেখো এখানে হনুমান চালিসা পড়ছিলাম। তো বজরংবলীর পুজো শেষ করে আমি চলে এসেছি মহাদেবের কাছে, মানে মহাদেবের পুজো করতে। তো প্রথমে চৌকাটে প্রণাম করে ঢুকে পড়েছি, দেখো মা আর আমি। তো এখানে তো ওই দুধ, ঘি, চন্দন আর মধু এইসব দিয়ে অভিষেক করছিলাম। তো প্রথমে ওটাই করছিলাম। তো সবাইকে ভালো মতো লাগিয়ে নিয়েছি একদম। আর এত ফাঁকা ছিল সকাল সকাল মন্দির, মানে কেউ ছিল না। তো আরামসে পুজো করতে পেরেছি। শিবরাত্রির সময় গেলে তো প্রচুর ভিড় থাকে, এত শান্তিতে পুজো করা যায় না। তো অনেক দিন পর এরকম গেছিলাম, মানে আনটাইমে। তো খুব ভালো মতো পুজো করতে পেরেছিলাম। আর এই দেখো কালী মন্দিরটা, তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই। এটা হচ্ছে কালী ঠাকুরের জন্য বেড, যেটা প্রত্যেক দিন রাত্রেবেলা সুন্দর মশারি করে দেওয়া হয় ঘুমিয়ে যাওয়ার জন্য ঠাকুরের। তারপর তো দেখো প্রণাম টনাম করে লাস্টবারের মতো বেরিয়ে চলে আসি। আর মন্দিরটা ভালো লাগছিলো, কারণ পুরো সবুজ সবুজে, তো তার জন্য বেরিয়ে আসার পর অবস্থা খারাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, মানে এত রোদ। তখন 8:30 বাজে হয়তো, কিন্তু রোদ দেখে কেউ বলবে না 8:30 বাজে, মনে হচ্ছে দুপুর 12টা-1টা বাজে। মানে তাকাতে পারছিলাম না আমি ফোনের দিকে, মানে ফোনে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না কিছু বোঝাই যাচ্ছিলো না। আইডিয়ায় আমি রেকর্ড করেছি, কিন্তু আকাশটা ব্যাপক লাগছিলো, সবুজ নীল সাদা, সেই শরৎকালের আকাশের মতো আকাশটা হয়েছিল। আর এই দেখো মা সামনে সামনে আমাকে ছেড়েই পালাচ্ছে, কারণ আমি এইসব ফুষ্টি করছিলাম, তো লেট হচ্ছিলো। তারপরে অবশেষে বাড়ি চলে এসেছি। আর এই যে গেট খোলার আওয়াজ পেয়ে দেখতে পাচ্ছ, এইসব সদস্যগণ এগুলো গেট খোলার আওয়াজ পেয়ে দৌড়াতে দৌড়াতে এসছে। মানে এই টাইমে ওই 8:30-9টার দিকে আমার বাড়িতে ভূত পিশাচ অন্য ব্যক্তি যেই আসুক না কেন, ওরা ভাবে ওদের জন্য কেউ মাছ নিয়ে এসছে, যেহেতু বাবা ওই টাইমে বাজার থেকে মাছ নিয়ে আসে। তো তার জন্য ওই আওয়াজ পাওয়া মাত্র ওরা দৌড়াতে দৌড়াতে যায় দেখতে কে এসছে। তো তারপর তো চলে এসেছি, এবারে ড্রেস চেঞ্জ করতে হবে। আর এই দেখো সবুজ সবুজ আমিও চুড়ি পরেছি, সবার সাথে তাল মিলিয়েছি। মেহেন্দিটা যদিও পরা হয়নি, পরবো। দেখে বুঝতে পারছো কিনা জানি না, চুড়িটার সাইজ কিন্তু মায়ের হাতের।
তো আমার হাত থেকে বারবার বারবার খুলে পড়ে যাচ্ছিলো, ভেঙে যাবে, তাই একটু পরে খুলে দেবো, এখন পরে আছি। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করি, এখনকার মতো টাটা বাই বাই। কী আর বলবো, তারপরে তো আর ভিডিও করাই হয়নি। ওই রোদ থেকে এসে এত মাথা ব্যথা করছিল, মানে বাইরে না বেরিয়ে বেরিয়ে পুরো ফুলটুসি হয়ে গেছি। একটু রোদে বেরোলেই মনে হয় মাথা কটা ব্যথায় ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো তারপরে তো আর কিছু করিনি, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। দিয়ে ঘুম টুম থেকে উঠে এই দেখো আমার অবস্থা, বসেছি এবার স্কিন কেয়ার করতে। মানে অনেক দিন ধরে মুখে কিছু প্যাক ট্যাক লাগানো হয়নি, তো ভাবলাম আজকে লাগাই। তার জন্যই প্রথমে বরফ জলটাতে মানে মুখটা ক্লিন করে নিলাম। তারপরে দেখো এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটা নতুন কিনেছি, ডট অ্যান্ড কিয়ের, মানে তোমার ওই লিপ স্ক্রাবের মতো, সুগার স্ক্রাব মনে হয় সম্ভবত লেখা ছিল। তো এটা কিছুক্ষণ মানে সপ্তাহে 2-3 বার ইউজ করতে বলেছে। আমি আসলে এটার গন্ধটা একটু শুকে দেখছিলাম যে কেমন কেমন একটা মনে হচ্ছিলো, বুঝতে পারছিলাম না কিসের গন্ধ। তো এটা সার্কুলার মোশনে লাগাতে বলেছিলো, তো ওটাই আমি লাগাচ্ছিলাম, দেখি কীরকম হয়। তো এটা লাগানোর পর তো আমি কিছুক্ষণ ছিলাম, তারপরে ফেস প্যাক লাগাতে বসে যাই। এটা তারপরে দেখি এটা মিন্ট ফ্লেভার ছিল, তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। আর একটু মুখেও চলে গেছিলো, তাই মিষ্টি মিষ্টি চিনি বা মিষ্টি যেরকম খেতে হয় ওই টাইপের মনে হচ্ছিলো। বাটির মধ্যে তো দেখলে এই যে চন্দন নিয়ে এসেছি, আর এখান থেকে একটু হলুদ নিচ্ছি, দিয়ে এই দুটো দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। আর এটা তোমার নর্মাল জল ছিল, ফিল্টার করা, ওই দুটো দিয়ে জল মিশিয়ে মুখের মধ্যে খুব ভালো মতো করে লাগিয়ে নিয়েছি, একদম থোপে থোপে যাকে বলে। তো চলো এটা এখন শুকাতে দিই কিছুক্ষণ, তারপরে স্নান করব। মানে স্নান একবার হয়ে গেছে, গরম প্রচুর করছে তো তাই আরেকবার একটু গা হাত পা মুছবো। এটা শুকানোর পর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনোভাবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।